প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি এখন আছি একটি টমেটোর জমিতে। আর আমার সামনে বসে আছেন আদর্শ টমেটো চাষি। তো আমি ওনার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব ওনার টমেটোর চাষ প্রক্রিয়া সম্পর্কে। তো আসসালামু আলাইকুম। তো আপনি কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে। আচ্ছা, এখানে যে টমেটো চাষ করছেন, কতটুক জায়গার উপরে টমেটো চাষ করলেন? এই 25 শতক। 25 শতক। আচ্ছা, 25 শতক জায়গার উপরে টমেটো চাষ করছেন। এই যে টমেটো চাষ করছেন, কি জাতের টমেটো চাষ করলেন? একটা ওই এদের হফি ডালিম, আচ্ছা, আর একটা ওই এদের ফফিটু। আচ্ছা। এই টমেটো যে চাষ করছেন এগুলো তো সবই হাইব্রিড টমেটো। হ্যাঁ, হাইব্রিড। এখানে যে টমেটো চাষ করছেন, এই টমেটো চাষ কি এর আগে কখনো করছেন? আগেও করছি আমি। এই যে টমেটো চাষ করছেন, আপনারা এই টমেটো চাষ শুরু থেকে এখন পর্যন্ত কতদিন হয়েছে রোপণ করছেন এই চারার বয়স? এই মাস 1.5 মাস হবে। 1.5 মাস। আচ্ছা, 1.5 মাস যেহেতু আপনার টমেটোর বয়স হয়ে গিয়েছে, রোপণের বয়স, তো এখন এই যে টমেটো, এই টমেটোর যে জীবনকাল এটা তো প্রায় 90 দিন জমিতে থাকবে, বা আপনার বেশ থাকবো আরো। 120 দিন এরকম জমিতে থাকবে। এগুলো ওই ধান ধান লাগাইতে পারবো না আর। আচ্ছা, এগুলো কতদিন পর্যন্ত জমিতে থাকবে? এই লঞ্জা মানে ওই রমজান পর্যন্ত থাকবো। রমজান পর্যন্ত থাকবে, তার মানে এখনো প্রায় 3 মাস বা 4 মাসের কাছাকাছি এই জমিতে থাকবে। থাকবো। আচ্ছা, এগুলো মানে ওই মরিচ থাকবো আর ওই টমেটো থাকবো। আচ্ছা, এখন এই টমেটো চাষ করতে এসে এই যে 25 দিন এই পর্যন্ত আপনার কি কি রোগ বা কি কি পোকার আক্রমণ আপনি দেখতে পারছেন? ওই মানে ওইটা দেখেন, ওই শনি পোকা আছে না, জি, জি। ওই আর ওই পাতা জ্বলা দেখা যায়। আচ্ছা, আচ্ছা। ওই পাতার স্পটাই গেছে না, দেখেন। আচ্ছা, আচ্ছা। ওগুলার লাই মানে ওই মনে হয় গিয়ে মারা হরবো, ওই লুবলাল মারা হরবো। আমি গেল বছর লুবলাল মারে দিয়ে আচ্ছা, জ্বলা আসছিল, চলে গেছে, একবার মার গেলাম দে। আচ্ছা, আচ্ছা। আর পোকা কি কি দেখা যায় এখানে? এখানে তো ওই গেল বছর ওই কদিন খাট মানে গামার মতন হলুদ, হলুদ কার্ড। হলুদ খাট দিছিল। আচ্ছা, ওই ওইটা কোন কোম্পানি আচ্ছা, আমরা হলুদ কার্ডে ওইগুলাতে পোকা আঠাতে আটকায় যায়। অনেক আটকে যাইতো। আচ্ছা, আর তাবিজ দিছিল। আচ্ছা। তো এখন এই যে আপনার প্রায় 1.5 মাস চাষকৃত জমিতে কি কি ব্যবস্থা আপনাকে নিতে হয়েছে এখন পর্যন্ত? ব্যবস্থা মানে ওই ফাঁস দিছি, ওই জৈব সার দিছি, আর লাল সার দিছি, আর ওই কালা সার দিছি, আচ্ছা। সাদা সার দিছি। আর এই যে সালফার, বোরন, দস্তা, জিংক এই জাতীয় যে খাদ্যগুলা এগুলো কি দিছেন এই জমিতে? এগুলো দিই নাই। এগুলো দেননি? ওই একটা প্যাকেট দিছি, ওই প্যাকেট বলতে ওই নাম ভুলে গেছি আমি। ওই জিপসার আছে না, জি, জিপসার জি, দিছি। জি। আর ওই মোটা দানার ওই মাছ মারহা আচ্ছা, একটা আচ্ছা। সার আছে, এগুলোও দিছি। আচ্ছা, আচ্ছা। তো এখন আপনার এই যে টমেটো চাষ করছেন, এই চাষকৃত জমিতে আপনার বিভিন্ন রকমের রোগ ও পোকা হয়। ও তার পোকা মধ্যে রোগের মধ্যে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে আপনার ঢলে পড়া রোগ। ও অর্থাৎ গাছের গোড়ার দিকে গোলদি আসে, পচা আসে। আছে। তো এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আ সাদামাছি অর্থাৎ সাদা গুনগুনি বলেন, লেদারা বলেন, ও এই সাদা গুনগুনি আর লেদা পোকা, এই ২ টা পোকা আপনার টমেটো গাছে খুব বেশি পরিমাণে দেখা যায়। ও এটা বেশি দেখা যায়। যদি এই পোকাগুলো আক্রমণ করে তাহলে গাছের পাতার রসটা শুষে নেয় আর পাতাগুলো আপনার কুঁকড়ায় যায়। ও এই দেখেন, হ্যাঁ, হ্যাঁ, ওই পাতাগুলো একটা একবারে জ্বলি যায়। জ্বলে যায়। ওই যাতে লস খাই ফেলায় একবারে হ্যাঁ, জ্বলি হ্যাঁ, যায়। তখন পাতাগুলো একদম জ্বলে যায় আর ওই গাছটা বাড়ে না। বাড়ে না। একদম ঝিমায় থাকে। তখন ওই গাছে কিন্তু আর পরবর্তী সময়ে টমেটো আসে না, ফলন আসে না। ও তো এর জন্য আপনি যদি সঠিক সমাধান চান সেক্ষেত্রে মিমপেক্স কোম্পানির একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে আপনার ওয়ান্ডার, নাম শুনছেন? ওয়ান্ডার? শুনছি তো। ওয়ান্ডার যে প্যাকেটটা আমাদের, এটা হচ্ছে লেদারার জন্য। আর মানিক নামের একটা প্যাকেট আছে, এটা হচ্ছে আপনার সাদামাছির জন্য। তো এই ওয়ান্ডার আর মানিক যদি আপনার গাছে স্প্রে করেন, নিয়মিত স্প্রে করেন, তাহলে সাদামাছি আর
লেদারা এই দুইটা সফলভাবে দমন করতে পারবেন। আর যদি আপনার গাছে গোলদি আসে, গোড়া পচা আসে, এই জন্য কিমিয়া আর নীলাজল এই দুইটা প্রোডাক্ট শুধু গাছের গোড়ার দিকে যদি স্প্রে রাখেন তাহলে আপনার গাছের আমি ওই গোড়া পচা রোগটা ভালো হবে। এই গিয়া মারছি দেরিয়া ওই সারা অনেক মরছে, হ্যাঁ হ্যাঁ এই গিয়া মারছি এই স্কোর মারি। আচ্ছা, আপনি ইতিপূর্বে যেটা মারছেন সেটাতে সুফল আসছে? না সুফল পাইছি ওই স্কোর মারি দিই এখন গাড়া সারাগুলাতে এসে তো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তাহলে পরবর্তী সময়ে আপনি যেটা করবেন আমাদের কোম্পানির যে কিমিয়া আর নীলাজল আছে হুম। এই দুইটা প্রোডাক্ট আপনি গাছে মারবেন, সেক্ষেত্রে আরও ভালো সমাধান আসবে। তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম